Hello guys, welcome friends, welcome to our YouTube channel, welcome to next video of my YouTube channel। আজ কিন্তু আমি অনেক বড় একটা চাকরির খবর নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। সো ভিডিও শুরু করার একটা রিকোয়েস্ট, তুমি চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকো অবশ্যই কিন্তু কেরিয়ার পয়েন্ট ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে 5 টাকা বেল আইকনটিকে প্রেস করে নোটিফিকেশনটাকে অন করে দিও, যাতে চ্যানেলে আপলোড হওয়া যাবতীয় ভিডিও নোটিফিকেশন সবার আগেই তোমার কাছে পৌঁছে যায়। লাইক করে দিও, একটা কমেন্ট করে তুমি যেটা থেকে আছো এবং আপকামিং কি বিষয় নিয়ে তোমরা ভিডিও চাও। তোমরা আগের ভিডিওগুলোতে এত পরিমাণে ভালোবাসা দিয়েছো, তার জন্য তোমাদের অনেক অনেক থ্যাঙ্কস। তোমরা আগের যে এমস এর ভিডিওটা ছেড়েছে তোমরা কিন্তু অনেক পরিমাণে ভালোবাসা দিয়েছো। আজ কিন্তু আমি এমস কল্যাণীর পক্ষ থেকে যে বিরাট বড় রিক্রুটমেন্ট নোটিফিকেশনটা বেরিয়েছে সেই নোটিফিকেশনটা নিয়ে কিন্তু আজকে আলোচনা করবো। সো চল দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। সো তোমরা কিন্তু পাশে পিডিএফটা দেখতেই পাচ্ছ, আমি কিন্তু পাশে পিডিএফটা রেখেছি, দেখতেই পাচ্ছ। অখিল ভারতীয় আয়ুর্বিজ্ঞান সংস্থান কল্যাণী, অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস এমস কল্যাণী, NH34 কানেক্টর বসন্তপুর সগুনা কল্যাণী, ডিস্ট্রিক্ট নদিয়া, ওয়েস্ট বেঙ্গল 741245। কি বলা হয়েছে যে কটা করে আমরা ভ্যাকান্সি দেখতে পাচ্ছ, 113টা কিন্তু ভ্যাকান্সি আছে। বিভিন্ন ডিপার্টমেন্ট যেমন বায়োকেমিস্ট্রি, কমিউনিটি হেলথ, ফ্যামিলি মেডিসিন, ডার্মাটোলজি, ফরেন্সিক মেডিসিন, টক্সিকোলজি, জেনারেল মেডিসিন, জেনারেল সার্জারি, হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশন, মাইক্রোবায়োলজি, টোটাল কিন্তু এইভাবে কিন্তু অ্যানাস্থেসিয়া, অ্যানাটমি, টোটাল কিন্তু 22খানা ডিপার্টমেন্টে 113তে কিন্তু পোস্ট তোমাদের রিক্রুটমেন্ট করা হবে। কি হবে? ইউআর মানে আনরিজার্ভ, ওবিসি, এসসি, এসটি, ইডব্লিউএস অর্থাৎ ইকোনমিক্যালি উইকার সেকশন, প্রত্যেকের জন্য কিন্তু আলাদা আলাদা করে তোমাদের ভ্যাকান্সি আছে। দেখতেই পাচ্ছ হাইব্রিড মোড ইন্টারভিউ, অনলাইন অফলাইন, ফর এঙ্গেজমেন্ট সিনিয়র রেসিডেন্ট নন একাডেমিক ফর 10 ইয়ার ভেরিয়াস ডিপার্টমেন্ট অফ এমস কল্যাণী ওয়েস্ট বেঙ্গল। দেখতে পাচ্ছ এখানে মেমো নম্বর দেওয়া আছে এবং কবে প্রকাশিত হচ্ছে 9/2/2024 অর্থাৎ 9 ফেব্রুয়ারি। এই মাসে 9 তারিখ কিন্তু এই রিক্রুটমেন্ট নোটিফিকেশনটা আউট হয়েছে এবং তারপরে আমরা দেখে নেব কোন কোন ডিপার্টমেন্ট রিক্রুট হবে এবং কি কি পোস্টে রিক্রুটমেন্ট হবে। দেখতেই পাচ্ছ সিনিয়র রেসিডেন্ট এবং সিনিয়র ডিমনস্ট্রেটর qualification की जैसे पोस्ट ग्रेजुएशन मेडिकल डिग्री MD MS DNB or equivalent in respective discipline for recognized university institute and provided under and be applicable। এবং সিনিয়র ডেমোস্ট্রেটের জন্য কিন্তু এসেনশিয়াল কোয়ালিফিকেশন নন মেডিকেল ক্যান্ডিডেট ফর প্রি ক্লিনিক্যাল সাবজেক্ট অনলি বলে কিন্তু এখানে কিছু এডুকেশনাল কোয়ালিফিকেশন দেওয়া রয়েছে। আমি এই পিডিএফটা আমি কিন্তু আমার টেলিগ্রাম গ্রুপে দিয়ে রাখবো এবং টেলিগ্রাম গ্রুপের লিংক কিন্তু আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। সেই ডেসক্রিপশন বক্সে তোমরা এই পিডিএফটা সংগ্রহ করে নিয়ে কিন্তু সেখান থেকে কিন্তু তোমরা এই পিডিএফটা সংগ্রহ করে তোমরা কিন্তু এই ভালো করে পড়ে নিও তোমাদের কি কি এসেনশিয়াল কোয়ালিফিকেশন এবং আরো কি কি তোমাদের এখানে সাবজেক্ট টু টার্মস এন্ড কন্ডিশনস রয়েছে। আমি এখানে বলে দিচ্ছি যেটা মেইন পয়েন্ট, দ্য শিডিউল অনলাইন অ্যাপ্লিকেশন ইন্টারভিউ ইন হাইব্রিড মোড সিনিয়র রেসিডেন্ট আন্ডার অনলাইন অ্যাপ্লিকেশন পোর্টালস বলে কিন্তু এখানে একটা ফর্ম দেওয়া আছে। সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে ইট উইল বি অ্যাভেলেবল আপ টু 18/2/2024 বিকেল 5টা। নো হার্ড কপি অফ দ্য অ্যাপ্লিকেশন উড বি অ্যাকসেপ্টেড। Please keep all certificates, scanned PDF files, scanned photograph as in image file, scanned signature as image file, scanned payment receipt PDF file while filling the application। এবং ডেট অ্যান্ড টাইম এখানে ইন্টারভিউ বলা হয়েছে অফলাইন এট এমস কল্যাণী, অনলাইন রিপোর্টিং 27/2/2024 অর্থাৎ 27 এবং 28 তারিখে। টাইম কিন্তু অফলাইনেও কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে 27 এবং 28 তারিখ। জেনারেল কন্ডিশনস কি কি দেওয়া রয়েছে এখানে, অল পোস্ট ক্যারি ইউজুয়াল অ্যালাউন্স সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয়ি সিমিলার টু স্ট্যাটাস কল্যাণী ওয়েস্ট বেঙ্গল অর্থাৎ তোমরা সেন্ট্রাল গভর্নমেন্টের যে অ্যালাউন্স সেটা তোমরা কিন্তু এখানে পাবে। পে স্কেল এখানে কি দেওয়া হয়েছে 15,600 টাকা থেকে 29,100 প্লাস জিপি 6,606 CPC। লেভেল 11 দ্য পে ম্যাট্রিক্স 7 পে কমিশন প্লাস এমপিএ ফর মেডিকেল গ্রাজুয়েট। ম্যাক্সিমাম এখানে অ্যালাউন্স উইল বি পার্কস will be available the rules beside pays and NPA for medical candidates only। এখানে স্পেশাল বোল্ড করে কিন্তু বলে দিচ্ছে ম্যাক্সিমাম এজ লিমিট কথা বলা হয়েছে নট এক্সিডিং 45 ইয়ার্স, ডেট পাবলিশিং দ্য নোটিফিকেশন ইনস্টিটিউট ওয়েবসাইট। কখনোই কিন্তু 45 বছর করা যাবে না, অর্থাৎ এই নোটিফিকেশনটা আউট হয়েছে। এবং SC ST OBC PWD কিন্তু অ্যাজ পার গভর্নমেন্ট যে রুলস বয়সের যে ছাড় সেই ছাড়টা কিন্তু ওরা পেয়ে যাবে, অর্থাৎ 5 বছর 3 বছর এবং 10 বছর যে বয়সের যে ছাড় তারা যে পায় তারা কিন্তু সেটা পেয়ে যাবে।
age ended applying the reserve and category SC/ST OBC wage will be considered wage certificate issued appropriate competent authority prescribed format. Committee should be clearly legally mentioned certificate অর্থাৎ প্রপার যে লিগ্যাল থেকে তারা যেটা পেয়েছে সেটা কিন্তু এখানে প্রুফ দেখাতে হবে যে মানে যারা রিজার্ভ ক্যান্ডিডেট মানে কাস্ট সার্টিফিকেটটা ভালো করে শো করতে হবে। টার্মস এন্ড কন্ডিশনস কিছু দেওয়া রয়েছে এখানে, অ্যাকাউন্ট নাম্বার আইএফসি কোডও দেওয়া রয়েছে এখানে, এমস কল্যাণী ফাইনাল বলে আদার্স কিছু ইনফরমেশনও কিন্তু এখানে দেওয়া রয়েছে। এই পিডিএফ টা তোমরা পেতে যাও অবশ্যই কিন্তু টেলিগ্রাম গ্রুপে জয়েন করে দিও। টেলিগ্রাম গ্রুপে কিন্তু আমি আমার এই পিডিএফটা দিয়ে রাখবো, সেখান থেকে পিডিএফটা সংগ্রহ করে ভালো করে তোমরা পিডিএফটা পড়ে নিয়ে তোমরা তারপর যারা অ্যাপ্লাই করবে তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারো। খুব ভালো একটা চাকরির আপডেট। যদি এরকম আরো ভালো ভালো খবর পেতে চাও অবশ্যই কিন্তু কেরিয়ার পয়েন্ট ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে নোটিফিকেশনটাকে অন করে দিও, এই চ্যানেলে আপলোড হওয়া যাবতীয় ভিডিও নোটিফিকেশন সবার আগেই তোমার কাছে পৌঁছে যায়। লাইক করে দিও একটা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আমি কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, এবং ভিডিওর কোন পার্টটা তোমার সব থেকে বেশি ভালো লেগেছে। দেখা হচ্ছে আমার নেক্সট ভিডিও, ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো।